নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা দেখো, আজকে আমরা তোমাদেরকে যে আপডেটটা দিতে চলেছি, প্রথমবারের মতো এত বড় নিয়োগ হতে চলেছে, তাও আবার পোস্ট অফিসে জিটিএসে, যেখানে 32,500টি শূন্যপদ রয়েছে। হিউজ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য। এখানে তোমরা ছেলে মেয়ে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস মানে ক্লাস 10 পাস যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। এখানে জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ করানো হচ্ছে, বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিয়োগ করানো হচ্ছে এবং এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদেও এখানে নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেকটা পোস্ট মিলিয়ে এখানে রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি। চলো তাহলে তোমরা প্রত্যেকে দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য কোন পোস্টের জন্য কি যোগ্যতা লাগছে, কিভাবে তোমরা এখানে আবেদনটি করবে। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করে দেবে, কারণ চাকরি এবার তোমাদের প্রত্যেককে পেতেই হবে। চলো তাহলে আজকের ভিডিওর যে মূল বিষয় সেই বিষয়ে ফিরে যাওয়া যাক। আজকের এই ভিডিওটা থেকে তোমরা এই নিয়োগ সম্পর্কিত প্রত্যেকটা তথ্যের A to Z কিন্তু জানতে পারবে। ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2025-এর যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে 32,500টি শূন্যপদ রয়েছে, প্রত্যেকটা নিয়োগ সম্পর্কিত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। আমাদের ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগেও একবার জিডিএস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেটা প্রকাশিত হয়েছিল 2025 সাল অর্থাৎ এই বছর জানুয়ারি মাসে। তোমরা প্রত্যেকে জানো যে পোস্ট অফিসের তরফ থেকে বছরে দুবার কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল জানুয়ারি মাসে, মার্চ মাসে পরীক্ষা হয়ে গিয়েছিল, আবারও আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা সমগ্র ভারতবর্ষ থেকে কিন্তু আবেদন করতে পারবে। অল ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্য থেকে যেমন আবেদন করতে পারবে, আমাদের পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, 23টা জেলা থেকেই তোমরা এখানে মেল ফিমেল নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। এটি কিন্তু 2025 সালে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যেটা পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো, অর্গানাইজেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে 1 নয় 2 নয় 3টে পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্ট নেমগুলো হচ্ছে দেখো, নাম্বার 1 গ্রামীণ ডাকসেবক জিডিএস, নাম্বার 2 ব্রাঞ্চ পোস্টমাস্টার যাকে বলা হয় বিপিএম, নাম্বার 3 অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যাকে বলা হয় এবিপিএম। সমগ্র ভারতবর্ষ জুড়ে টোটাল শূন্যপদ রয়েছে 32,500টি। এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। এলিজিবল অল ইন্ডিয়া থেকে মানে সারা ভারতবর্ষ থেকে তোমরা মেল ফিমেল সকলেই কিন্তু এখানে আবেদনযোগ্য। এবার আমরা আলোচনা করব পোস্ট অফিস জিডিএস 2025-এর স্যালারি অর্থাৎ বেতন নিয়ে। তোমরা যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম পদে চাকরি করবে, তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 12,000 টাকা শুরুতেই। 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত কিন্তু এই বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য বেতন থাকবে। এবার তোমরা দেখো, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং গ্রামীণ ডাকসেবক জিডিএস পদে তোমরা যারা চাকরি করবে, তোমাদের জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা বেতন থাকবে শুরুতেই। 10,000 টাকা থেকে স্টার্টিংয়ে বেতন শুরু হচ্ছে, 24,470 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এবার তোমরা দেখো, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2025-এ তোমরা যারা আবেদন করবে, তোমরা জেনে নাও এখানে আবেদনের জন্য তোমাদের এজ লিমিট কি চাওয়া হয়েছে। এখানে মিনিমাম 18 বছর হয়ে গেলেই তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। এখানে মিনিমাম বয়স হচ্ছে 40 বছর। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো, যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমারই মধ্যে থেকে থাকে। আবার এজ রিল্যাক্সেশন আছে সমস্ত SC ST OBC PWB ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য।
SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করবে, তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন SC বা ST ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। তুমি যদি একজন OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে, তাহলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। এবার আমরা আলোচনা করব পোস্ট অফিস GDS ভ্যাকেন্সি 2025-এর সিলেকশন প্রসেস নিয়ে। এখানে কি পদ্ধতিতে নিয়োগ করানো হবে। তোমাদের জন্য এখানে একটি দুর্দান্ত অপরচুনিটি আছে, কিন্তু এখানে কোনো প্রকার রিটেন এক্সাম তোমাদের দিতে হবে না, লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। তোমাদের যে মেরিট আছে, মানে একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করে কিন্তু ডাইরেক্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পাবে। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকলে এখানে একজন আবেদনকারী আবেদন করতে পারবে। এখানে তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো, ক্লাস 10 যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে যদি পাশ করে থাকো, সাকসেসফুলিভাবে পাশ করে থাকো, তাহলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। এবার দেখো, ইন্ডিয়া পোস্ট GDS-এর অ্যাপ্লিকেশান ফিস কি লাগবে। এখানে আবেদন করবার জন্য তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, SC/ST ক্যান্ডিডেট আছো, যারা PWD ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন মূল্য দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো, তোমাদের মধ্যে যারা জেনারেল মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, OBC মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এবং EWS মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে। তার আগে বলে রাখি, আজকের চাকরির আপডেটটা হচ্ছে আপকামিং একটি আপডেট, যার নোটিফিকেশান এখনও প্রকাশিত হয়নি। আগস্ট মাসে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হচ্ছে, আর অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আগস্ট মাসের 2nd উইক থেকে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটা চলবে 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন প্রকাশিত হবে, আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পেরে যাবে কিভাবে তোমরা আবেদন করবে। অ্যাপ্লিকেশানের সমস্ত পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমাদের একাডেমি তোমাদেরকে দেখিয়ে দেবে। তোমরা এখানে আবেদন করবার জন্য আগস্ট মাসে যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে যাবে, তখন ইন্ডিয়া পোস্ট GDS online.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করে তোমরা নিজেরাও অ্যাপ্লিকেশান করতে পারবে। আগস্ট মাসের 2nd উইক থেকে আবেদন শুরু হচ্ছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত আবেদনটি চলছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। আজকে আমরা একটি আপডেট দিলাম, আপকামিং একটি আপডেট। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরির প্রত্যেকটা আপডেটই আমাদের চ্যানেল থেকে তোমাদের দেওয়া হয়। আবার সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপকামিং ফর্ম ফিল আপগুলো শুরু হচ্ছে, সেই সমস্ত আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। আর যেহেতু খুব তাড়াতাড়ি এই আবেদনটি শুরু হচ্ছে, তাই এই আপকামিং আপডেটটা নিয়ে আমরা তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।